মহুয়া ছদ্মবেশে টাবলুকে ফলো করলাম। এটা তো সত্যি টাবলু। এত রাতে কোথায় বেরোচ্ছে ও? বাদিকে 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 বাদিকে। বেশ অনেকক্ষণ টাবলুর কোনো হদিশ না পাওয়ায় মহুয়া গাড়ি থেকে নেমে টাবলুর খোঁজে বেরোলো। দাদা দাদা একটু আসুন না, তাড়াতাড়ি আসুন না, ভেতরে যেতে হবে। আসুন। কোথায় টাবলু? ঠিক তখনই টাবলু! দেবল! টাবলু! দেবল! টাবলু! টাবলু কি হয়েছে? টাবলু! টাবলু! মিসিবে কি হলো বলো তো? দেবল কি হয়েছে? টাবলু! দাদা ধরুন! দাদা ধরুন! ওকে নিয়ে যাবো। ধরুন ধরুন ধরুন। দেবল আস্তে আস্তে। দেবল ওঠো। ওঠো দেবল। ও মিসি কি হলো বলো তো? দেবল! দেবল কি হয়েছে দেবল? দেবল! দেবল তোমার কি হয়েছে? টাবলু কি হয়েছে বলো? টাবলু শরীর খারাপ লাগে? কি কষ্ট হচ্ছে বলো না, কি কষ্ট হচ্ছে? মাথা দেখে কি হয়েছে, কি হয়েছে দেখে? মাথায় মাথায় লেগেছে। রতন একটু জলটা দাও না, একটু জলটা দাও তো। দেবল দেবল কিচ্ছু মানে, তোমরা বাড়ি যাচ্ছি, বাড়ি যাচ্ছি এক্ষুনি। এই তোমরা বাড়ি যাচ্ছে। দেবল ওঠো। দেবল মহুয়া তুমি একটু টাবলুকে ঠিক করে বসো, আমি সামনে বসো। ঠিক আছে। এই এই তোমরা বাড়ি চলে যাচ্ছে। দেবল ঠিক করে বসো। রতনদা এই তো কিচ্ছু হবে না, স্টার্ট করি। বাড়ি যাচ্ছি আমরা, চলো রতনদা চলো, তাড়াতাড়ি চলো। বড় বেবি, ও বড় বেবি, এক মিনিট। কি হয়েছে বাবা, কি হয়েছে? দেখো না, বেল বাজলো। এত রাতে বেল বাজলো? মা মা এসেছে বড় বেবি, মা। এই এই তুই একা কোথাও যাবি না। মা এসেছে বড় বেবি, আমাকে যেতে হবে। ঠিক আছে দাঁড়াও, আগে 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 আমি গিয়ে দেখে আসি, তারপর। এত রাতে কে এলো? এই এত রাতে কে কে বেল বাজালো রে? বড়দি ভাই তুই আগে দরজাটা খোল। হ্যাঁ দরজাটা খোল। দরজা খুলবো? তুমি 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 দাঁড়াও, আমি দেখছি, কাউকে যেতে হবে না, আমি দেখছি, দাঁড়াও। সাবধানে। কিরে এত রাতে কে এসছে নিপা? বুঝতে পারছিস তো? এ কি তোমরা? টাবলু! কি হয়েছে তো? কি হয়েছে? কি হয়েছে টাবলু? কি হয়েছে? বসো বসো বসো। কি হয়েছে? সাবধানে বসো। মা দেখো না, কি হয়েছে? টাবলু! কি হলো বাবা, কি হয়েছে তো? কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। এখানে খুব জোরে মেরেছে। মেরেছে মানে? আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে। মেজ বৌমা তোমরা কোথায় ছিলে? হ্যাঁ, কাউকে কিছু না জানিয়ে কোথায় গেছিলে দেবল? আমি বাড়ির সবাইকে বারবার বলেছি বৌমনিকে যে লোকটা কিডন্যাপ করেছে সে ডেঞ্জারাস, বৌমনি যে কোনো মুহূর্তে ক্ষতি করতে পারে, আর তুমি কাউকে কিছু না বলে বেরিয়ে গেলে। আর তোমাদের সবার কাছে এটা কি অ্যাডভেঞ্চার? ছেলে মানুষই, যাকে সারা পুলিশ ডিপার্টমেন্ট খুঁজছে তাকে তুমি একা খুঁজে বার করবে? মানে ইজ ইট সো ইজি? জাস্ট বৌমনিকে এমনি এমনি খুঁজে বার করবে? আর দিদি তুই তুই তো সব থেকে বড়, মানে তুই এতটাই রেসপন্সিবল কি করে হতে পারলি? কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলি, জাস্ট মেকআপ করলে আর ভাবলে যে কেউ চিনতে পারবে না। ভাই আমার একটা কথা শোন প্লিজ। না মেজ বৌদি, এভাবে রিস্ক নিয়ে গিয়ে তোমরা একদম ঠিক করনি, খুব ভুল করেছো তোমরা। না না, একদম ঠিক করনি। দেবল এখন তোমাকে অ্যাটলিস্ট ওদেরকে নিয়ে ভাবতে হবে না, কেন ওরা যদি না যেত তাহলে একবার ভাবো তোমার কি অবস্থা হতো। আমাকে খুলে বলো তো একটা কথা,
যে তুমি কোথায় গেছিলে আর কেন গেছিলে। দেখ টাবলু তোকে এত করে বারণ করলো সবাই, তুই কারোর কথা কানে নিলি না। দেখ এইভাবে বৌদিকে পাওয়া যাবে তুই ভাবছিস? বলছি, আমি সব বলছি। আসলে দুদিন আগে আমি এই চিঠিটা পেয়েছিলাম। কার চিঠি এটা? বড় বৌমার নামে লেখা? পড়ো পড়ো, জোরে জোরে পড়ো। দেবল, তোমার প্রিয় বৌমনিকে যদি ফেরত পেতে চাও তাহলে রাখাল সরকার রোডের কবরস্থান পেরিয়ে সোজা গিয়ে যে ভাঙা ফ্যাক্টরিটা আছে সেখানে রাত্রি 1টার পরে হাজির থাকবে। বাকি কথা এলে হবে। আর এই কথাগুলো যদি তুমি ছাড়া আর কেউ জানে তাহলে পরমা মিত্রকে আর কেউ কোনোদিনও দেখতে পাবে না। বেশি চালাকি করার চেষ্টা করলে ফল ভালো হবে না। কি সর্বনাশ! কার লেখা এটা? কার লেখা? সেটা খুঁজতেই তো ওখানে গেছিলাম আমি, যে জায়গাটার কথা ওখানে লেখা আছে। আজও গিয়েছিলাম, গতকালও গিয়েছিলাম। গিয়ে পুরো জায়গাটা আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কিন্তু ওখানে বৌমনিকে আমি দেখতে পাইনি। আচ্ছা টাবলু, তুমি কাউকে কেন কিছু জানাওনি? তোমার অ্যাটলিস্ট আমাকে জানানো উচিত ছিল। কি করে জানাতাম অরূপ? ওই চিঠিতে তো স্পষ্ট করে লেখা আছে বেশি কাউকে কিচ্ছু না জানাতে। আর আর আমি যদি তোমাকে জানাতাম তাহলে তো তুমি ফোর্স নিয়ে চলে যেতে ওখানে রেড করতে। তাতে তো বৌমনির বিপদ বাড়তো। কি দেখলে ওখানে? আমি খুব ভালো করে দেখেছি, বৌমনি ওখানে নেই। নেই? তবে যে চিঠিটায় লেখা ছিল, ছোট তুই ভালো করে দেখেছিলি? দেখেছি দেখেছি, আমি পুরো জায়গাটা তন্ন তন্ন করে খুঁজেছি। প্রত্যেকটা শেডের আড়ালে যত জায়গা, সমস্ত জায়গা খুব ভালো করে খুঁজেছি, ওখানে কেউ ছিল না। আর আজ? আজ আজ যখন আমি ওখানে ওখানে গিয়ে লুকিয়েছিলাম না, দেখলাম দুজন সন্দেহজনক লোক আসছে। আমি ওদের ওপর নজর রাখছিলাম, এই সময় আমার ফোনটা বেজে উঠলো। তুমি তুমি ফোন করলে না, সেই ফোনের আওয়াজটা ওরা পেয়ে যায়। তারপরে ওরা আমার দিকে দৌড়ে আসে, তারপর আমাকে আমাকে মাথার এখানে মারে। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। আমি ফোর্স নিয়ে গিয়ে এক্ষুনি এই জায়গাটাকে রেড করব। না, না বলছিস কেন? হয়তো ওখানে বৌদিকে কোথাও লুকিয়ে রাখা হয়েছে। ওখানে না গেলে লোকগুলো সন্ধান পাবে কেমন করে? তুই বুঝতে পারছিস না বেজদা, আমি ওই জায়গাটা তন্ন তন্ন করে খুঁজেছি, বৌমনি ওখানে কোথাও নেই। এই জন্য আমি অরূপকে কিছু বলতে চাইনি, জানিস তো। যদি অরূপ গিয়ে ওই জায়গাটা রেড করে তাহলে তাহলে ওরা বৌমনির ওপর সেটা শোধ নেবে ভয়ঙ্কর ভাবে। না না না, ওর যেন কোনো ক্ষতি না হয় সেটা তোমরা দেখো। ওর যেন ক্ষতি না হয়। আমার পিছনে ধাওয়া করার প্ল্যানটা কার? মহুয়া সুন্দরী নাকি মেজ বৌদি? এই দিশা, মিমি, তোরা টাবলুকে নিয়ে ঘরে যা। মাথায় লেগেছে, দেখ যদি বরফ টরফ লাগায়। না বাবা, আমি ঠিক আছি। আরে ও যখন বলছে ও ঠিক আছে, তোমরা যাও, শুতে যাও, রাত হয়েছে। মা যাও তো, যাও, ওকে একটু একা থাকতে দাও। এবার যা করতে হবে খুব তাড়াতাড়ি, জলদি পরমা মিত্তিরকে নিকেশ। আর নয়, অনেক খেলা হয়েছে, পরমা মিত্তিরের খেল খতম।
ইডিয়েটস। মহুয়া, মহুয়া, তুমি আমায় ক্ষমা করেছো তো? মহুয়া, যেও না, আমার কথাটা শোনো। তুমি ঠিকই বুঝেছিলে। আমি গত রাত্রে বেরিয়েছিলাম, তার আগের রাত্রিরেও বেরিয়েছিলাম। আমি বেরিয়েছিলাম বৌমনিকে খুঁজতে, কিন্তু ফিরে আসার পর বাড়ির সবাইকে মিথ্যে কথা বলা ছাড়া আমার কোনো উপায় ছিল না। তুমি আমায় ক্ষমা করেছো তো মহুয়া? সেই রাত্রিবেলা তো ঘরের দরজা বন্ধ ছিল, কি করে ঢুকলে তুমি? আমি আমি বৌমনির ঘরের বারান্দা দিয়ে ঢুকেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে তুমি না ঘুমিয়ে আমার জন্য অপেক্ষা করবে। আমি সত্যি বুঝতে পারিনি যে তুমি জেগে থাকবে, বিশ্বাস করো। তাহলে সবার সামনে যখন আমি বললাম যে তুমি বাড়ি থেকে বেরিয়েছিলে, তখন তুমি সত্যিটা স্বীকার করলে না কেন? কি প্রমাণ করতে চেয়েছিলে? যে আমি পাগল? না না, চিচি, আমি তোমায় কেন পাগল প্রমাণ করতে চাইবো? আর সবাই তোমাকে পাগল ভাববেই বা কেন? আমি আসলে বাড়ির কাউকে কোনো রকম টেনশন দিতে চাইনি। তুমি তো জানো মহুয়া, বাড়িতে সারাক্ষণ কি চলছে। এর মধ্যে যদি আমি বলতাম আমি বৌমনিকে খুঁজতে বাইরে বেরোবো, তাহলে কি কেউ আমায় বেরোতে দিত? মহুয়া, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। কিন্তু তুমি কালকে আমাকে কেন ফলো করেছিলে মহুয়া? তুমি কি আমার সন্দেহ করো? কি হলো মহুয়া? মহুয়া, মহুয়া, সরি, তুমি কি আমার সন্দেহ করো? তোমার কি মনে হয়? তোমার কি মনে হয় আমি ক্রিমিনাল? তুমি একদিন আমার জন্য জেগে অপেক্ষা করছো, একদিন আমাকে ফলো করছো। কি মনে হচ্ছে তোমার? আমি ক্রিমিনাল? হ্যাঁ, তুমি আমার বিশ্বাস করতে পারছো না? কেবল ছাড়ো আমাকে। ও, তোমার তাই মনে হয়? তুমি মনে মনে বিশ্বাস করো যে আমি একজন ক্রিমিনাল। তো তুমি যখন এই কথাটা বিশ্বাস করো, তখন সেই বিশ্বাস আমায় ভাঙতেই হবে। তোমার সন্দেহ তো আমাকে দূর করতেই হবে মহুয়া। আমি আজ রাত্রিরে আবার যাব ওই জায়গাটায়, ওই লোকগুলোকে খুঁজতে। ওদের কাছ থেকে আমি বৌমনির ইনফরমেশন বের করব। আমার বিয়েতে বৌমনি হারিয়ে গেছে তো, তুমি দেখো। আমি বৌমনিকে ঠিক খুঁজে বের করব। আমি বৌমনিকে ঠিক খুঁজে বের করবো, আই প্রমিস। বৌমা, দেরি হয়ে যাচ্ছে। এই, তোরা কিছু বুঝতে পারছিস রে? আমার মাথাটা একদমই কাজ করছে না। ঠিকই, বৌমনি চলে যাওয়ার পর থেকে যা যা কিছু ঘটছে সবটাই একটা রহস্যের মতো। মেজ বৌদি আর মহুয়া ছদ্মবেশ নিয়ে বাড়িতে কাউকে কিছু না বলে টাবলুকে ধাওয়া করলো। টাবলু রাতের পর রাত কোথায় যেন বেরিয়ে যায়, কাউকে কিছু জানায় না। এই দুটো ব্যাপার তোদের কেমন অদ্ভুত লাগছে না? আমার তো লাগছে। এতদিন দেখেছি টাবলু আমাদের সঙ্গে অন্তত সব কথা শেয়ার করতো। সেই ছেলে বিয়ে করে ফেরার পর এত চেঞ্জ হয়ে গেল। কথায় কথায় রেগে যাওয়া, ওভার রিয়েক্ট করা, আমি না ছোটদাকে কোনোদিন এরকম দেখিনি। বৌমনির কিডন্যাপিং এর খবর পেয়ে ছোটদা কি সত্যি এতটা শক? না মানে বিয়ে করে আসার না না মিমি, বিয়ে করে আসার পর থেকে নয়, বৌমনি কিডন্যাপ হওয়ার খবরটা শোনার পর থেকে। বৌমনি কিডন্যাপের খবরটা শোনার পরে ছোটদা ওখান থেকে ছুটতে বেরিয়ে যায়, তারপর আবার ফিরে আসে। আর ফিরে আসার পর থেকেই ছোটদা একেবারে চেঞ্জ। এবার না আমারও খটকা লাগছে, জানিস তো। বাড়িতে এত টেনশন চলছে, তার মধ্যেও টাবলু দুদিন আগে পাওয়া চিঠিটার কথা কিন্তু বাড়িতে কাউকে কিচ্ছু জানায়নি, এমনকি অরূপকেও না। কেন বলতো? হে কি দিয়ে দিলি? চিঠিটা লাগবে না তোর? এটা আমার কি কাজে লাগবে? আরে চিঠিটা না নিয়ে গেলে বুঝবি কি করে হাতের লেখাটা কার? এটা বোঝার জন্য আমার কোনো হ্যান্ডরাইটিং এক্সপার্টের প্রয়োজন নেই দিদি। মানে এটা সন্দীপ সরকারের হাতের লেখা। সন্দীপ সরকার? তুই তো শিওর কি করে হচ্ছে যে এটা ওরই লেখা? বিগত 4 দিন ধরে ওর প্রত্যেকটা কেস ডকুমেন্টস আমি তন্ন তন্ন করে স্টাডি করেছি।
ওর হাতের লেখা বোঝার জন্য আমার কোনো হ্যান্ডরাইটিং এক্সপার্টের প্রয়োজন নেই দিদি। তার মানে এটা সন্দীপেরই হাতের লেখা। আর আমার সন্দেহটা কি এখনই? না না, এক্ষুনি না, আগে আমি নিজে 100% শিওর হই, তারপর। মেজদি ভাই, মেজদি ভাই শোনো, কি তোমার সঙ্গে আমার একটু কথা আছে। কি কথা? বলছি যে দেবল যে কথাগুলো বলছে সেগুলো তোমার সব সত্যি বলে মনে হচ্ছে? কেন, তোমার মনে হচ্ছে না? না মেজদি ভাই না, আমি না ঠিক তোমাকে বোঝাতে পারবো না। ও ও ও কিছুতেই দেবল হতে পারে না, কিছুতেই না। ওর চোখের চাউনি, ওর কথা বলার স্টাইল সবকিছু আলাদা মেজদি ভাই, সবকিছু আলাদা। তুমি বিশ্বাস করো আমার কথা। কি হলো মেজদি ভাই, তুমি কি ভাবছো? মেজদি ভাই, তোমার কি মনে হচ্ছে যে ও দেবল? আমার কিন্তু মনে হচ্ছে না। আমার কি মনে হচ্ছে জানো, দেবলের মুখোশের আড়ালে ও অন্য একটা মানুষ। আমি শিওর যে কি কি কথা হচ্ছিল আমার ব্যাপারে? দেবল দেবল শুনলাম। তুমি নেমে এলে কেন? সবাই তোমাকে রেস্ট নিতে বলছে তো। তুমি বৌমা, কি বলছিলে তুমি মেজ বৌদিকে আমার ব্যাপারে? আমি আরে ও আর বলবে কি? টেনশন করছে তোমার জন্য। হবে না, একে তোমার শরীরটা ভালো নেই, টেনশন করছে বেচারি। তাই নাকি? হ্যাঁ, খুব টেনশন করছিলাম আমি তোমার জন্য। আর তাই তো মেজদি ভাইকে নালিশ করছি তোমার নামে। মেজদি ভাই জানো, আজকে রাতেও আবার ওইখানে যাবে বলে বলছে। আচ্ছা তুমিই বলো, সবাই তো বারণ করেছে যেতে ওখানে, তারপরেও যে তুমি কেন যাবে যাবে বলছো আমি ঠিক বুঝতে পারছি না। অরূপদা পর্যন্ত তোমাকে যেতে বারণ করেছে, তারপরেও এরকম। কি হয়েছে দেখি বা, তোরা সবাই এখানে কেন? ভাই দেখ না, টাবলু টাবলু মোমার কাছে জেদ করেছে, জানিস আজকে রাতেও নাকি ওই জায়গায় যাবে। তুই বোঝা ভাই প্লিজ। মানে তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আগের দিন প্রাণে বেঁচে ফিরলে, আজকে আবার যাবে? ওখানে যাবার কোনো প্রশ্নই নেই। আর আজ রাতে ওখানে আমি ফোর্স নিয়ে রেড করব। সো তুমি কোথাও যাবে না দেবল। কি বলছো তুমি? তোমাকে আমি বারণ করলাম না? আর তুমি তো দেখছি আমার কোনো কথাই শুনবে না। তুই যদি আজকে ওখানে রেড করো তাহলে বৌমনির খুব বড় বিপদ হয়ে যাবে, আমি বলে দিলাম। বৌমনির কিচ্ছু হবে না দেবল, সেটা আমার রেসপন্সিবিলিটি। বাই দ্য ওয়ে, তুমি বলেছিলে না যে বৌমনি ওখানে নেই? আর আমাদের রেড করার উদ্দেশ্য হচ্ছে যে ওখানে কি আসছে কি যাচ্ছে সেটা দেখা, আর কি কি অ্যাক্টিভিটিস হচ্ছে সেটাও জানা। এটা একটা সিক্রেট মিশন। বাট দেখো, আমি তোমাকে বলে ফেললাম, তুমি কিন্তু ওখানে ঘেঁষবে না। অরূপদা, আজকে রাত অবধি কেন অপেক্ষা করবে? আজকে সকালের মধ্যে যা করার করো না। নামো, আমার মনে হয় দেবল ঠিক বলছে। দেখো, দিনের বেলা ওখানে রেড করলে সবাই অ্যালার্ট হয়ে যাবে, রাতে রেড করাটা সেফ। কি তাই তো? হ্যাঁ তাই তো। সন্দীপ সরকার তাহলে টাবলুর ছদ্মবেশ নিয়েছে, তাই নিয়ে ওই বাড়িতে ঢুকেছে। হে ভগবান, মৌ আর কোনো ক্ষতি করেনি তো? বাড়িতে যখন ঢুকতে পেরেছে
তখন সবার ক্ষতি করতে পারে ও। ডাবলু, ডাবলু কোথায় এখন? সন্দীপ যদি ওর ছদ্মবেশ নেয় তাহলে ও কোথায়? কেমন আছে ডাবলু? এত অসহায় লাগছে, কিচ্ছু করতে পারছি না আমি। ডাবলুকে এখানেই কোথাও রেখেছে ওরা। ওর কি তাহলে মুখের মধ্যে পটাশিয়াম সাইনাইডের অ্যাম্পিউল ভরে দিয়েছে? কি হবে ও যদি না বোঝে যে মুখের ভেতরে কিছু আছে? কি হবে? আমি ভাবতে পারছি না।